আপনার খারাপ ভাগ্য ভালো হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে, এমনভাবে চারিদিক থেকে রিজিক টাকা পয়সা আসবে, কল্পনা করতে পারবেন না। আমি এমন একটি দুয়ার কথা বলবো, এবং যে দুয়াটির কথা বলবো আমার কোনো বানানো আপনাকে দুয়ার কথা বলবো না। তো প্রিয় ভাই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ জন্যে আমাকে আপনাকে সকলকে মমিন মুসলিমকে আল্লাহওয়ালাকে আমল করার তৌফিক দেন। আমাদের ভাগ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পরিবর্তন করে দেন, এই দোয়া আল্লাহর কাছে করি, আমিন। তো প্রিয় ভাই, যে দোয়াটির কথা প্রথমেই বলবো, সময় আপনাদের নষ্ট করব না, সময়ের অনেক মূল্য, আর আমি প্রত্যেকটা ভিডিওতে এই কাজটি করি। যে মেন দোয়াটি প্রথমে বলে দিই, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন জাহদিল বালাই ওয়া দারাকিস সাকাই ওয়া সুইল কজাই ওয়া সামাতাতিল আদাই। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় নিচ্ছি কষ্টদায়ক বিপদ, গভীর দুর্ভাগ্য, খারাপ তাকদীর এবং শত্রুদের উপহাস থেকে। 6347 নম্বর হাদিস, আর এটি বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। তো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি চাইছেন? যে আল্লাহ, কষ্টদায়ক বিপদ থেকে মুক্তি চাইছেন, আশ্রয় চাইছেন। কার কাছে? আল্লাহর কাছে। গভীর দুর্ভাগ্য, আমরা বলি না যে ভাগ্য খারাপ, আমার জীবনটাই খারাপ, খারাপ তাকদির ভালো নয়, এবং শত্রু আপনাকে নিয়ে হাসাহাসি করে, আপনি দুর্বল। তো এই দোয়াটি আপনি কতবার পড়বেন? দিনে কম করে হলে একবার করবেন, পাঠ করবেন, 3 বার করবেন, 4 বার করবেন, কিন্তু যতবার করবেন নিয়মিত করবেন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে ধনী হওয়াতে কোনো পাপ নাই। ধনী আপনাকে দুনিয়াতে হতে হবে, বড় ধনী হতে হবে, এটা কোনো কথা নয়। কারণ হলো জানেন, যার কাছে টাকা পয়সা আছে সে ধনী নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধনী তো হলো সেই যার অন্তরটা ধনী। তো ধনী না হতে গেলে হজ করতে পারবেন না, আর জাকাত দিতে পারবেন না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে দারিদ্রতা, অভাব মানুষকে কুফরির দিকে নিয়ে চলে যায়, যাদের ঈমান দুর্বল। তার জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নাসাই শরীফের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযুবিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। এটি প্রত্যেক নামাজের পর একবার করে পড়বেন এই দোয়া, এবং আপনি বেশি পাঠ করতে পারেন। তো তাকওয়া, হালাল উপার্জন, কোনো একটা বিনিয়োগ করতে হয়, ব্যবসা করার চেষ্টা করতে হয়, ব্যবসা করতে হয়। ব্যবসা না করলে আপনি ধনী হতে পারবেন না। ব্যবসাতে লাভও আছে, লসও আছে, কখনো কখনো ব্যর্থও হবেন। তার জন্য হতাশ বা নিরাশ হবেন না। তো তার আগে আল্লাহর রহমত, দয়া থাকা চাই। আল্লাহ যদি আপনাকে না করে আপনি হতে পারবেন না। তার জন্যে খারাপ তাকদিরও বদলে যায়, দোয়া আপনার ভাগ্যকেও চেঞ্জ করে দেয়। তার জন্যে দোয়া করবেন। যে দোয়াটির কথা বলেছি আপনি বেশি বেশি করে ওই দোয়াটি পাঠ করবেন, হাত উঠিয়ে পাঠ করবেন। আর আল্লাহর ভয়, তাকওয়া অবলম্বন করে হালাল পথে উপার্জন করা, কারণ এটি বরকত ও রিজিকের চাবিকাঠি। আল্লাহর শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করা, বেশি বেশি আপনি শুকরিয়া আদায় করবেন। তো প্রিয় ভাই, যে কথাগুলি বললাম একবার এইভাবে আমল করে দেখুন। ব্যবসা ও উদ্যোগ, নতুন ব্যবসা করা, শুরু করা, নিজের কাজের প্রতি সৎ থাকা, লক্ষ্য নির্ধারণ করা, স্পষ্ট লক্ষ্য পরিকল্পনা তৈরি করা, এই জিনিসগুলি সঞ্চয় ও বিনিয়োগ, বাজেট তৈরি করে সঞ্চয় করা, হালাল পথে বিনিয়োগ করা, আল্লাহর নাম নিয়ে সততার সাথে এগুলি করে দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ধনী হবেন। যদি আপনার দোয়া কবুল হয়, চেষ্টা করতে পারেন ইনশাআল্লাহ।